যারা পলাতক আসামি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে এই গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আমাদের দারুস সালাম থানাধীন এলাকায় আত্মগোপনে আছে এবং সেই প্রেক্ষিতে গতকাল 10 জুলাই আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে সে 2021 সালের 7 অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় তার সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তার প্রতিবেশী লুৎফর রহমানকে তার 2 সহযোগীকে হাতুড়ি এবং কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। সেই মামলায় গত 10 অক্টোবর 2021 সে গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে সেই মামলার রায়ে সেখানকার বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং পরবর্তীতে 23 ডিসেম্বর 2023 থেকে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করে এবং সেখান থেকেই সে পরবর্তীতে 6 আগস্ট পলায়ন করে। আমরা গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট কোনাবাড়ি থানায় হস্তান্তর করেছি। মামলার যে আয়ও তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমরা জানেন যে এই যে মামলায় প্রায় 203 জনের অধিক যে এজান নামেও এই মামলার আসামি, পলাতক আসামি এবং তার যে 2 সহযোগী, আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি তার একজন সহযোগী অলরেডি গ্রেপ্তার হয়েছে, আরও একজন সহযোগী বাইরে আছে। তো সেও আমরা তার খোঁজ পেয়েছি, সে আমাদের রাডারের মধ্যেই আছে। হোপফুলি খুব দ্রুতই তাকেও এবং যে বাকি যে পলাতক আসামিদের তাদেরকে নিয়েও আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।